কমলপুর গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে বাটিক পল্লীর কর্মব্যস্ততা। নান্দনিকতার ছোঁয়ায় তৈরি হচ্ছে রং বেরঙের বাটিকের পোশাক। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে এবছর নানা ধরনের নকশায় তৈরি করা হচ্ছে বাটিক শাড়ি ও থ্রি পিস। সাদা কাপড়ের মধ্যে ঐতিহ্যের ধারাবাহিকতা আর ক্রেতাদের চাহিদার কথা ভেবে নিত্য নতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন কারিগররা। এখানে তৈরি হচ্ছে বাটিকের সিল্ক ও সুতি শাড়ি, থ্রি পিস, শার্ট, লুঙ্গি, বেডশিট, গজ কাপড় সহ বিভিন্ন পোশাক। কুমিল্লা সদর উপজেলার এই কমলপুর গ্রামে আছে অন্তত 10টি কারখানা। বাটিকের কাপড়ের জন্য দেশজুড়ে পরিচিতি পেয়েছে কমলপুর গ্রাম, তাই এই গ্রামটিকে বাটিক পল্লী হিসেবেই চেনে মানুষ। শুরুটা কমলপুর থেকে হলেও বর্তমানে আশপাশের কয়েকটি গ্রামেও বাটিকের পোশাক তৈরি হচ্ছে। প্রতিটি কারখানায় বাটিক কাপড় তৈরিতে 20 থেকে 30 জন মানুষ পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করছেন। এতে এলাকার পুরুষ ছাড়াও অনেক নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটা আমাদের কুমিল্লার ঐতিহ্য আর কি, অনেক পুরনো। আমাদের দাদার আমলে থেকে শুরু করে এই পর্যন্ত আমার বাচ্চারা করতে, এখন আমরা করি। 15-20 জন আমরা কাজ করে এইগুলো আমরা তৈরি করি। মোমবাটিক থ্রি পিস আমরা ডেইলি 500 টাকা হাজিরা পাই। প্রিন্ট করার জন্য প্রথমে সাদা কাপড় কেটে প্রস্তুত করেন কারিগররা। এরপর মোম দিয়ে সেই কাপড়ে নকশা তৈরি করা হয়। রঙের স্থায়িত্ব বাড়াতে কাপড় সেদ্ধ করতে হয়। মার ও রং শেষে কাপড়কে কয়েক দফা পানিতে ধুয়ে নেওয়া হয়। পরের ধাপে কাপড় শুকিয়ে আয়রন করার মধ্য দিয়ে প্রস্তুত করা হয় বাটিকের কাপড়। কুমিল্লা বাটিক যে অরিজিনাল, ওইটার পাশাপাশি এখন ওই নারায়ণগঞ্জের যে বাটিকটা, ওইটা বার হওয়ার ফলে ক্রেতারা বুঝতে পারতেছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে নকল। এখন আপনি যদি অরিজিনাল বাটিক নিতে হয় তাহলে আমাদের যে কমলপুর আদর্শ সদর উপজেলা কুমিল্লাতে জগন্নাথপুর ইউনিয়নে, এখানেই মূলত বাজারে বেশ চাহিদা কমলপুর গ্রামের বাটিক কাপড়ের। ঈদকে সামনে রেখে বাটিক পোশাকের অনেক চাহিদা বলছেন বিক্রেতারা। হোলসেল আমাদের বা অনলাইনে যারা করে তাদেরও বিভিন্ন জায়গায় আমাদের কুমিল্লার মধ্যে। স্থানীয়রা বলছেন 1975 সালে লাল মিয়া মেম্বর কমলপুর গ্রামে বাটিক শিল্পের যাত্রা শুরু করেন। তার হাত ধরেই বাটিক কুমিল্লার ঐতিহ্যে পরিণত হয়েছে।